প্রায় ১২,০০০ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। সংখ্যাটা মোটেই হেলাফেলার নয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২,০০০ কোটি টাকার ক্ষতি দাবি করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএবি। যদিও আসলে কত টাকার ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও কাজ করছে তদন্ত কমিটি। পোশাক খাতের পাশাপাশি ওষুধ শিল্পেও বড় ধরনের ধাক্কা লেগেছে। এ খাতে সব মিলিয়ে প্রায় ৪,০০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতারা, যেখানে শুধু কাঁচামালের হিসেবে এখন পর্যন্ত ৩২টি কোম্পানির পাওয়া তথ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটিরও বেশি। তবে পূর্ণাঙ্গ তথ্য পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা সমিতির। মঙ্গলবার সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশঙ্কার কথা জানান নেতারা। তারা বলেন, এই অগ্নিকাণ্ড কেবল আর্থিক ক্ষতিই নয়, বরং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এতগুলো কোম্পানির এতগুলো আইটেম, এর ভিতরে একটা বা দুইটা আইটেমের জন্য যদি স্পেসিফিক কোনো, যেমন বায়োলজিক্সের এবং ক্যান্সারের কিছু ড্রাগের সমস্যা হয়েছে, এখন ওই আইটেমটা যদি শর্ট পড়ে যায়, বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, সেই একটা দুটা প্রোডাক্টের সমস্যা হইতে পারে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে কোনোটাই না হয়। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালামালের বিপরীতে ধার্যকৃত সব ধরনের ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ সম্পূর্ণ মওকুফ করার দাবি জানানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মালামালের শিপিং ডকুমেন্ট ও ইন্স্যুরেন্স ক্লেইম সম্পন্ন করার জন্য কমপক্ষে ১৮০ দিন সময় চান কোম্পানিগুলো, যাতে ব্যাংক ও সরবরাহকারীদের সঙ্গে নতুন করে লেনদেন গুছিয়ে নেওয়া সম্ভব হয়। বকেয়া বিলের দাবিতে কন্ট্রাক্টর এটাকে অপারেশনাল করতে চাচ্ছে না। আমরা অনুরোধ করব ঔষধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত যেন একটি গোদাম ব্যবস্থাপনা থাকে। এবং আরেকটি বিষয়ে কালকে কথা এসছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেমিক্যাল, যেহেতু খুবই দাহ্য পদার্থ, কেমিক্যালের গোডাউনটাকে যেন আলাদা করা হয়। ওদিকে কার্গো ভিলেজে পুড়ে যাওয়া পণ্য বা ক্ষয়ক্ষতির চেয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিমানবন্দরে নতুন আসা বিপুল পরিমাণে পণ্য রাখা ও এর ব্যবস্থাপনা নিয়ে। ফার্দার ড্যামেজ যেন না হয়, সাপ্লাই যেন ইন্টারাপ্টেড না হয়, এটাই আমরা এখন টপ প্রায়োরিটি আমাদের। এখন যদি আমি বলি যে র মেটেরিয়ালের ক্ষতি ৩০০ কোটি টাকা, ফিনিশ গুডসের ক্ষতি ৩,০০০ থেকে ৫,০০০ কোটি টাকা, এইটা তো কাভার করা যাবে না। কিন্তু যেটা এখনও করা সম্ভব সেটা হলো আমরা কিভাবে সাপ্লাই চেইনটাকে আমরা রিইনস্টেট করতে পারি। অর্থাৎ ম্যাটেরিয়ালটা আসলো, কার্গো ভিলেজ তো নাই, তাহলে ওটা আসার সঙ্গে সঙ্গে আমরা রিলিজ করে যেন নিয়ে যেতে পারি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা। প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে বলে নিশ্চিত করেন তিনি। অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও, ইনশাল্লাহ সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো জানতে পারবো। এদিকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টায় মুস্তফা মাহমুদ আরও জানায়, কার্গো এলাকাটির প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের হলেও ভেতরের কার্গো ব্যবস্থাপনা ওই সংস্থাগুলোর। মালপত্রগুলো জমা হয়ে থাকে, সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো ২১ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ২১ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়, কিন্তু যদি ক্লিয়ার না হয় এই ৩ কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করে। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। দিস ইজ অ্যান এয়ারপোর্ট, আপনার চারিদিকে ফিউয়েল আছে, প্লেনস আছে, একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটতে পারে। অ্যান্ড ওর পাশে আপনার উত্তরা আছে যেখানে মানুষ থাকে। তো আপনারা এত কিছু দেখবেন না যে এটা শুধু ওষুধ শিল্পের না, একটা এয়ারপোর্টে যেখানে মেজর ফায়ার রিস্ক আছে, মেজর ফায়ার রিস্ক, সো এন্ড ইউর নেক্সট টু আ রেসিডেন্সিয়াল এরিয়া। ঘটনার তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটির কাজ করলেও প্রশ্ন উঠছে, এত ক্ষতির দায় নেবে কে?